আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন অর্জুন সিং তো বিজেপির সাংসদ, তিনি তো কখনোই তার সাংসদ পদ ছাড়েননি। কোথা থেকে কিভাবে কোন দলের হয়ে দাঁড়াবেন তা একান্তই তাঁর সিদ্ধান্ত। তবে ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক যোগ্যতার নিরিখেই তাঁকে বেছে নিয়েছে দল। না না, আমার কিছু বলেনি। ও তো এখনো বিজেপির এমপি। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে। সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবেই আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অর্জুন সিং কোনোদিনই বিজেপির সাংসদ পদ ছাড়েননি। আর এই শুনে অর্জুন সিং এর বক্তব্য, তাহলে বিজেপি সাংসদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ডাক পাওয়া, তাতে তিনি সম্মানিত। দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছে, বিজেপি সাংসদ। ওনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতে পারে, বিজেপি সাংসদ আগামী দিন হতে পারে। দিদি কাছে ভালো ছেলে হতে পারেন, কিন্তু এলাকা মানুষ ওনাকে কত ভালো মানে সেটা তো সময় বলবে। পার্থ ভৌমিককে আমি এইটুকু বলতে পারি কি উনি খুব ভালো বলেছেন, বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম, এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা। এদিকে সেই মুকুল্লাহের সেই কথা মনে পড়ে গেল যে বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি। এটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার মঞ্চে আমাকে নিমন্ত্রণ করে ডাকা হলো বিজেপি সাংসদ হিসাবে, এটা আমার জন্য খুব ভালো লাগে। স্ক্রিপ্ট তো লেখাই হয়েছিল, সেইভাবে স্ক্রিপ্টের কথার জবাবও তো মানুষ দেবে আগামী দিন, দেখুন। ভোটের ফলেই জবাব মিলবে, পাল্টা চ্যালেঞ্জ পার্থ ভৌমিকের। ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে, আপনাদের সাথে আমার দেখা হবে, উত্তর দেব। কিন্তু আমি তো এই ধরনের কথার উত্তর দেব না, কারণ আমি জানি আমার গণদেবতা হচ্ছে মানুষ। মানুষ যাকে চাইবে সে হবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই, আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে, এরকম ব্যাপার নেই। আমি জানি মানুষ যদি মনে করে পার্থ ভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি, কারুর ঘর ভাঙেনি, কাউকে খুন করেনি, একটা কালচারাল ছেলে, সবার সাথে সম্পর্ক রেখে চলে, একদম লো প্রোফাইলে থাকা ছেলে, কোনোদিন কারুর উপর ঔদ্ধত্য দেখায়নি, তাহলে ব্যারাকপুরের মানুষ আমায় গ্রহণ করবে।